এই নাম বল। স্যার স্যার এই দাঁড়া, এই অটো, এই দাঁড়া, এই নাম বলছি, এদিকে আয়। এই জানিস না এই রাস্তায় অটো চালানো নিষেধ, কেন এসেছিস? স্যার আমি তো জানি না এই রাস্তা অটো চালানো নিষেধ। স্যার আপনি আমাকে মারছেন কেন? জানিস না মানে? এই দে কাগজ বের কর, সব কাগজ বের কর, বের কর। স্যার ওটা সব কাগজ ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই যে স্যার ট্যাক্স টোকেন। আরে কাগজ তো ঠিকই আছে। এই তুই এই রাস্তায় আসছিস কেন? কেন আসছিস? দে ড্রাইভিং লাইসেন্স দে। স্যার ড্রাইভিং লাইসেন্সও আছে, আমার এই গাড়িতে রাখা আছে, কিন্তু স্যার আপনি আমাকে মারছেন কেন? আমি তো কাগজপত্র সব দিচ্ছি। আবার মুখে মুখে তর্ক করিস? ড্রাইভিং লাইসেন্স আমার গাড়িতে রাখা আছে, কিন্তু আপনি আমাকে ভেবে মারছেন কেন? এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ ম্যাডাম। এই দাঁড়া, এখানে দাঁড়িয়ে থাকবি, একটা কথা বলবি না। স্যার স্যার আমার একটি কথা শোনেন। এই চুপ করে থাক, কথা বলবি না। জি ম্যাডাম বলুন। ভাইয়া একটা সমস্যা হয়ে গেছে, আসলে আমার গাড়িটার লাইসেন্স নাই আর আমার একটু তাড়াহুড়োও আছে। আমার আসলে মডেলিং ক্লাস আছে, তো আপনি যদি আমাকে একটু ছেড়ে দিতেন, আমি আপনাকে কিছু টাকা পয়সা দিচ্ছি। না না ম্যাডাম, আপনাকে কোনো টাকা দিতে হবে না, টাকা ইনকাম করার জন্য তো আমার পেছনে ওরা আছে। আপনি কি যেন বললেন, মডেলিং নাকি? হ্যাঁ মডেলিং ক্লাস আছে আমার। আপনি যদি কিছু মনে না করেন আপনার নাম্বারটা আমাকে দিবেন। আমার ছোট বোন, ওর মডেলিং করার খুব ইচ্ছে, আমি আপনার নাম্বারটা ওকে দিয়ে দিলাম, ও আপনার সঙ্গে যোগাযোগ করলো। হ্যাঁ ভাইয়া অবশ্যই, আপনি একটা কাগজ কলম দেন, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার কাগজপত্র সব ঠিক আছে? জি স্যার কাগজপত্র সব তো আমার ঠিকই আছে, আর লাইসেন্স গাড়িতে রাখা আছে, আর আমি টাকা পয়সা দিয়ে ট্যাক্স টোকেন সব ওকে রাখি। এই যে নিন ভাইয়া। ধন্যবাদ ম্যাডাম। ভাইয়া আমি কিছু টাকা পয়সা দিই আপনাকে। সি আপনি কি বলছেন? আপনি গাড়িতে বসুন, আমি রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি, আপনি চলে যাবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। স্যার 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 এই কথা বলবি না, চুপ থাক। হ্যাঁ কি যেন বলছিলাম? স্যার আপনি তো আমাকে আপনার মন মতো মারছেনই, স্যারের তারা আছে, আমাকে আমার কাগজপত্রগুলো দেন, আমি যাইগা। কাগজ নিবি না? আচ্ছা এদিকে আয়, এদিকে আয়। শোন, তোর কাগজপত্র ঠিক আছে, কিন্তু তুই এই রুটে অটো চালাইছিস, এই জন্য তোর জরিমানা হয়েছে। তুই কি জরিমানা দিবি? স্যার আপনি এসব কি কইতাছেন? আমি আপনার টাকা দিতে যাবো কেন? আমার কাগজপত্রগুলো তো সব ঠিকই আছে, আর আমি এইমাত্রই গাড়ি নিয়ে বের হয়েছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই স্যার। দিবি না? না, এই কাগজ নিতে হলে 15-2000 টাকা দিতে হবে, নইলে তোর গাড়ি সহ তোকে থানায় নিয়ে যাব। তুই কি করবি? স্যার এগুলো কি কইতাছে? সারাদিন খ্যাপ মারলেও তো আমি 15-2000 টাকা ইনকাম করতে পারি না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই স্যার, আমারা দয়া করেন স্যার, আমার কাগজটা দিয়ে দেন স্যার, আমি যাইগা। আচ্ছা ঠিক আছে, কাগজ চাই তাই না? এখানে দাঁড়িয়ে থাক, তোকে আমি পরে দেখছি, আমি আসছি। স্যার শুনছেন? স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি প্যাসেঞ্জারের মতো থাকেন, আপনার সাথে আমার কোনো কথা নাই, গাড়িতে গিয়ে বসেন, ওর সাথে যা হবে সেটা আমি বুঝবো। সে তো আমি অবশ্যই বসবো, আমার নিজেরও তারা আছে। এখানে দাঁড়িয়ে সারাদিন গল্প করার মতো সময় আমার নেই, আমি নিজের থেকেই চলে যাব। কিন্তু তার আগে আপনি আমাকে বলুন, আপনি ওকে আটকে রেখেছেন কেন? ওর গাড়ির কাগজপত্র তো সবই ঠিক আছে, তা সত্ত্বেও আপনি ওকে আটকে রেখেছেন কেন? দেখেন আমি আপনাকে বললাম না আপনি কোনো কথা বলবেন না, আপনি যান এখান থেকে। আমাকে এই জন্যই বলতে হবে, কারণ আমি চাইলে আপনার চাকরিটা এক্ষুনি নট করে দিতে পারি। মানে এই কে আপনি? কি বলছেন এগুলো? আমি কে? আমি এই এলাকার ওসি। কাগজটা আমাকে দিন। ইয়ে মানে স্যার, কাগজটা দিন। ওর কাগজ তো সব ঠিকই আছে, কিন্তু তারপরেও আপনি ওকে আটকে রেখেছেন কেন? স্যার আই এম সরি স্যার। আপনি কি বলবেন? আপনার কি আর কিছু বলার মুখ আছে? আপনি একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও এরকম বেআইনি কাজ করছেন। আপনি জানেন না ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুটোই আইনত দণ্ডনীয় অপরাধ? তারপরেও আপনি এই কাজটি করেছেন। আপনি একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও যদি এই কাজ করেন, তাহলে বাকি সাধারণ মানুষগুলো কি করবে? তারা তো আরো বেশি অন্যায় করবে, তারা আপনাদের কাছ থেকে শিখবে। কিন্তু আপনারা কি শেখাচ্ছেন? ঘুষ নেওয়া? বাহ, আপনার তো আর কিছু বলার মুখ নেই। প্রথমত আমি একজন ওসি, আর আপনি কিছুক্ষণ আগে যে মডেল মেয়েটার সাথে কথা বলছিলেন, তার সাথে কি কথা বলেছেন তার সব কিছু আমি আমার ফোনে রেকর্ড করে নিয়েছি।
ভাইয়া আমি কিছু টাকা পয়সা দিই আপনাকে। সি সি সি, আপনি কি বলছেন? আপনি গাড়িতে বসুন, আমি রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমি চাইলে এই মুহূর্তে আপনাকে চাকরি থেকে বের করে দিতে পারি। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে আপনাকে চিনতে পারিনি, আমাকে মাফ করে দিন। মাফ করে দেবো আমি আপনাকে? কি করেছেন আপনি? ওই যে ওই মেয়েটা, ওকে দেখেই বোঝা যাচ্ছে ও একটা ভালো ফ্যামিলির মেয়ে, ওদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনি ওর থেকে একটা টাকাও নেননি, কারণ ওখানে টাকা নিলে আপনার ইগোতে হার্ট হবে। আর এখানে এসে কি করলেন? এই যে এই অটো চালক ছেলেটা, ও প্রতিদিন হাইয়েস্ট গেলে 400-500 টাকা ইনকাম করে, তারপরেও আপনি ওর কাছ থেকে টাকাটা নিচ্ছেন। আপনার কাছ থেকে মানুষ কি শিখবে? আপনার কাছ থেকে তো কোনো কিছু শেখার নেই। আপনি আসলে একটা মানুষই না, আর আপনি এই চাকরিটা করার যোগ্যতাও রাখেন না। ইয়ে মানে, প্লিজ প্লিজ স্যার, আমার চাকরিটা খাবেন না স্যার। আমি চাকরিটা অনেক কষ্টে পেয়েছি, আপনি যদি আমার চাকরিটা খেয়ে দেন তাহলে আমি সারা জীবনের জন্য পথে বসে যাবো স্যার। প্লিজ স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন, লাস্ট বারের মতো আমাকে মাফ করে দিন। এই প্রথমবার আপনার সাথে আমার দেখা, আর এই প্রথমবারই আমি আপনাকে অন্যায়টা করতে দেখলাম, কিন্তু ফার্দার নেক্সট টাইম যদি আমি আপনাকে এই অন্যায় করতে দেখি, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না, কথাটা মনে রাখবেন। এই চলুন। আসসালামু আলাইকুম স্যার।